বাচ্চার শরীরে লাল লাল দাগ, এটা অবহেলা করবেন না। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, বাচ্চাদের হাম হলে কি করবেন। বাচ্চাদের হাম হলে অনেক বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান, কিন্তু সঠিক তথ্য ও যত্ন জানলে আপনি খুব সহজেই আপনার শিশুকে নিরাপদ রাখতে পারেন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি হাম রোগের লক্ষণ, কারণ, করণীয়, ঘরোয়া যত্ন এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। সাধারণ লক্ষণগুলো হলো জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি। এই অবস্থায় শিশুর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন বাচ্চাদের হাম হলে কি করবেন, হাম রোগের লক্ষণ ও কারণ, ঘরোয়া যত্ন ও খাবারের নিয়ম, কখন ডাক্তারের কাছে যাবেন, হাম প্রতিরোধের উপায়। আপনার শিশুকে সুস্থ রাখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা সাধারণ শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এই রোগ হলে শিশুর জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দেয়। অনেক সময় শিশুর শরীর খুব দুর্বল হয়ে যায় এবং খাবারের রুচিও কমে যায়। তাই এই সময় সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। হাম হলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, তাই শিশুকে বেশি নাড়াচাড়া না করে আরাম করতে দেওয়া উচিত। একই সঙ্গে শিশুকে বেশি বেশি পানি ও তরল খাবার দিতে হবে, যেমন পানি, ডাবের পানি, স্যুপ ইত্যাদি। এতে শরীর পানি শূন্যতা থেকে রক্ষা পায়। শিশুর জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ দিতে হবে। নিজে থেকে কোনো ওষুধ দেওয়া ঠিক নয়, কারণ এতে সমস্যা বাড়তে পারে। এছাড়া হাম হলে শিশুর চোখ লাল হওয়া সংবেদনশীল হয়ে যায়, তাই পরিষ্কার পানি দিয়ে চোখ আলতো করে পরিষ্কার রাখতে হবে। খাবারের ক্ষেত্রে শিশুকে হালকা ও পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন খিচুড়ি, স্যুপ, দুধ, ফল ইত্যাদি। এতে শিশুর শরীর দ্রুত শক্তি ফিরে পায়। যেহেতু হাম খুব দ্রুত ছড়ায়, তাই আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা রাখাও জরুরি। তবে কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, যেমন শিশুর শ্বাস নিতে কষ্ট হলে, খিঁচুনি হলে, জ্বর খুব বেশি বেড়ে গেলে বা শিশুটি একদম খাওয়া বন্ধ করে দিলে। সবশেষে বলা যায়, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া। তাই সময় মতো শিশুকে হামের টিকা দেওয়া নিশ্চিত করা উচিত। মনে রাখবেন, সঠিক যত্ন, পুষ্টিকর খাবার, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে শিশু সহজেই হাম থেকে সুস্থ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।